আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের চোখের সামনে শেখ হাসিনার জন্মদিনের একটি পোস্টার ডিজাইন। তো আপনারা এই ডিজাইনটি পিএলপি ফাইল আমি ভিডিও ডেস্কটপ বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা আপনাদের মন মতো করে এই ফাইলটিতে আপনারা কাজ করে নিতে পারবেন। তো বন্ধুগণ, আমার কথা একটাই, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, যেন যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তারপরে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি এখন আপনাদের মাঝে নতুন নতুন পোস্টার ডিজাইন নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইল আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ফাইল অপশন, আপনার ফাইল অপশনে ক্লিক করবেন, তারপরে বরাবরে চলে যাবেন একবার এভাবে টেনে নিচের দিকে। তো জায়গা আছে এখানে শেখ হাসিনার পোস্টার ডিজাইন রিবন বাই আর্ট, আপনারা এই যে এখানে ক্লিক করে নেবেন। তারপরে ক্লিক করার পর অ্যাড ওপেন আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে তারপর ওকেতে ক্লিক করবেন। বন্ধুগণ, তার আগে একটা কথা, সেটা হচ্ছে আপনারা এই পিএলপি ফাইলটা কোথায় পাবেন। আমি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আপনার আমার ভিডিও ডেস্কটপ বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনার টেলিগ্রাম অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন, আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে এভাবে টেনে একবার নিচে দিয়ে চলে যাবেন। তো বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন আমার শেখ হাসিনা অনেকগুলো ছবি আছে। আপনারা এখান থেকে যে কোনো ছবি হাইড করে তারপর অন্য একটা ছবি নিয়ে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো আমি এটা রাখবো না, আমি আপনাদের মাঝে এই যে এটা হাইট রাখবো এবং এটা সামনে রাখবো। তারপর আপনারা কি কাজ করবেন, এই যে আমার ছবি দেখতে পাচ্ছেন, আপনারা এই ছবিতে ক্লিক করে এই লকটা ছাড়িয়ে নেবেন। তারপরে এখানে ডাইরেক্ট ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে মাঝখানে ক্লিক করবেন, করার পরে এই যে এই ডাইন পাশে আপনারা এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনারা আপনাদের মেমোরি এবং আপনারা ফোন অপশনে চলে যাবেন। তারপরে যে এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো আমার বাইরের ছবি, আমি আমার বাইরের ছবিটা দিয়ে দেবো। তো আমি এই যে এখানে ক্লিক করে তারপর আমি রাইট বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার বাইরের ছবিটি চলে আসছে, কিন্তু ছবিটি একটা বড় সাইজের আসছে। তো আমি ছবিটাকে একটু ছোটো করে নিতে হবে। তারপর আমি এভাবে টেনে ধরে এভাবে নিয়ে আসলাম, তারপর এটাকে টেনে আমি যে এখানে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমার বাইরের ছবি, তো আমি এটাকে এরকম রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপনারা চাইলে এই যে নাম লেখা এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা একবারে দুইটা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখে দিবেন আপনার কাঙ্ক্ষিত নামটি। তো আমি লিখে দিচ্ছি মোহাম্মদ মাকসুদ আলম। মাকসুদ, তো আমি এখানে লিখলাম মোহাম্মদ মাকসুদ। তারপর আমি পদবী এখানে লিখবো আলম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এক জায়গায় মাকসুদ, অন্য জায়গায় আলম আমি এভাবে লিখে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে লিখে নিতে পারবেন এবং আপনারা চাইলে এই যে এখানে যে লেখাগুলো আছে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লেখা আছে, আপনারা লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এবং এই যে গোলের দুইটা চিহ্নের মধ্যে আমি দুজনের ছবি দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা এখানে ক্লিক করবেন, এই ছবিটা চেঞ্জ করতে পারবেন এবং গোল দুইটার মধ্যে আমি দুইটা ছবি দিয়েছি, তো আপনারা এখানে ক্লিক করে আপনারা চাইলে এই ছবিটাকে চেঞ্জ করবেন। কিভাবে, আপনারা এই যে এখানে এসে তারপর এই মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিলিট অপশন, আপনারা ডিলিট অপশন করে দিতে পারবেন। তারপর আবার এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কার্টুন পিকচারটা সিলেক্ট করছি, তারপর আমি রাইট বাটনে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, কার্টুন পিকচারটা চলে আসছে। তো কার্টুন পিকচারটা একটু অন্য দিকে গোল আকার করে আসছে, তো আপনারা এখানে ক্লিক করে এটাকে একবার এভাবে সমান করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আপনাদের চোখের সামনে আমি কীভাবে আমার এই পিএলপি ফাইলটিতে কাজ করে নিয়েছি। আপনারা চাইলে এই পিএলপি ফাইলটিতে কাজ করে নিতে পারবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।